সভাপতিত্ব করছেন রয়েছেন মোহাম্মদ বাবুল থেকে এহসানুল হক, তারা কিছুক্ষণ আগে এআইটিসি প্রেস রিলিজে দেখলাম জেলা জোর দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিকগুনকে। আগেও জেলা জোর দায়িত্বে ছিল। জেলার মহিলার দায়িত্ব দেওয়া হয়েছে চৈতালি ঘোষ সাহাকে। উনিও আগে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন। আইএনটিটিউসির দায়িত্বটা জেলার রামদেব সাহানিকে দেওয়া হয়েছে। এ কালিয়াগঞ্জের আইএনটিটিউসির ব্লক সভাপতি ছিল এবং জেলা পরিষদের মেম্বারও আছে কালিয়াগঞ্জ থেকে। তো আমি আশা করছি আমাদের সংগঠনটা আরও শক্তিশালী হবে। আমরা সবাই মিলে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠন সেটাকে শক্তিশালী করব এবং আগামী দিনে 9টার মধ্যে 9টা বিধানসভা সিটি আমরা জয়ী হব। আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোচ্চ সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটাই আমরা পালন করব। 21শে জুলাই যে ধর্মতলা যে সমাবেশ আছে, এখানে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ওখানে জড়ো হন। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী উনি কী বার্তা দেন, আমাদের সর্বোচ্চ সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি কী বার্তা দেন, ওনাদের বার্তা আমরা ওখান থেকে আসার পরে সামনে 2026-এর নির্বাচনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব এবং 9টার মধ্যে 9টা বিধানসভা সিটি আমরা জয়ী করার আপ্রাণ চেষ্টা করব। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমার রাজনৈতিক পরামর্শদাতা, আমার রাজনৈতিক অভিভাবক। তার পাশেই বসে আছি আমি, আমাদের জেলার সভাপতি কানাইলাল আগরওয়াল মহাশয়। আবার ঘোষণা হওয়ার পর ওনার পা ছুঁয়ে আমি প্রণাম করে আগামী 26-এ 9টা সিটে যাতে তৃণমূল কংগ্রেস জিতে, নিজেকে সর্বশক্তিভাবে সর্বসম্মতভাবে উজাড় করে, আমরা তো 8টা ইতিমধ্যে জিতেই আছি, শুধুমাত্র কালিয়াগঞ্জটা বাদ দিয়ে 9টা সিটে যাতে তৃণমূল কংগ্রেস জিততে পারে 26-এ, সেই লক্ষ্য রেখে আমরা এগোবো। এবং বুথ স্তর থেকে মাদারের সঙ্গে সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসকেও আমরা শক্তিশালী করব, এই অঙ্গীকারবদ্ধ রয়েছে। আগামী দিনে উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিজেপি কোনো জায়গায় দাঁত ফুটাতে পারবে না, তার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলি, আগামী দিনেও চলব এবং ওনার নেতৃত্বে, ওনাদের দুজনের নেতৃত্বে বাংলা আরও সমৃদ্ধ হচ্ছে, বাংলা আরও উন্নত থেকে উন্নততর জায়গায় যাচ্ছে। 26-এর বিধানসভা সামনে, তো সেখানে যুবর কতটা ভূমিকা থাকবে? অবশ্যই ভূমিকা থাকবে। মাদার তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী পিলার্স এবং শাখা সংগঠনের উইংসের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে তৃণমূল যুব কংগ্রেস। এটা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আসার পরেই তৃণমূল যুব কংগ্রেসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পেয়েছে। তার সাথে মহিলা তৃণমূল কংগ্রেস রয়েছে, আইএনটিটিউসি রয়েছে, কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের গুরুত্বটা অনেক বেশি, দায়িত্বটা অনেক বেশি। সেই দায়িত্ব নিয়ে আবার পুনরায় তৃতীয়বারের মতো আমাকে 3বার দিয়েছে দল। আমি আমার অন্তরস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার জেলা সভাপতি, আমার অভিভাবক কানাইলাল আগরওয়ালকে মহাশয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার উপর আস্থা রাখার জন্য। আমি একনিষ্ঠভাবে কাজ করে দলের কাছে প্রমাণ করে দেব যে আগামী দিনে 9টা সিট আমরা উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেস পাবে। সামনে তো 21শে জুলাই, 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে গিয়েছিলেন, সেখান থেকে তার নির্দেশ পাথেয় করে নিয়ে এসছেন। আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের জেলা সভাপতি জেলা মিটিং ডাক দিয়েছে, তারপরে যুবর জেলার মিটিং ডাক দেওয়া হবে। 21শে জুলাই নিয়ে প্রস্তুতির সভা আমাদের তৈরি হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লকে আমাদের দেওয়াল লেখন শুরু হয়েছে, বিভিন্ন শহরেও দেওয়াল লেখন শুরু হয়েছে। আগামী দিনে 21শে জুলাই, আমাদের 21 জুলাই মানে আমাদের আবেগ। যারা আমরা তৃণমূল কংগ্রেসটা করি তাদের কাছে 21 জুলাই মানে একটা আবেগ। এই আবেগে মমতা বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য রাখছেন, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ কর্মী, তৃণমূল স্তরের কর্মী, তারা যায় 21শে জুলাই ধর্মতলার
জনসভায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আমরাও যাব। সেই বক্তব্য শুনে আমরা উত্তর দিনাজপুর থেকে হাজার হাজার লোক নিয়ে যাব। সেই হাজার হাজার লোক নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে বাড়িতে ফিরে 26-এর জন্য আমরা রেডি হব। করেছেন। আর আজকে আমাদের জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ, যিনি কানাডার আদর্শকে সামনে রেখে বিগত দিনে যুব নেতৃত্ব দিয়েছেন, আগামী দিনেও কানাডার সৈনিক হিসাবে কাজ করার দল তাকে সুযোগ দিয়েছে। তার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা, বিশেষভাবে আমাদের জেলা সভাপতি, আমাদের অভিভাবক কানাডার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনার আশীর্বাদে আজকে পুনরায় আবার কৌশিক তার দায়িত্বে পুনরায় বহাল হয়েছেন। কাজ করলে, দলের প্রতি নিষ্ঠা থাকলে তার যে ফল পাওয়া যায়, সেটা আমি বারে বারে আমাদের দলের সিদ্ধান্তের দ্বারা আমি শুধু না, সবাই প্রমাণ পাচ্ছে। তার জ্বলন্ত প্রমাণ এই জেলার কান্ডারি কানাইলাল আগরওয়াল। নিন্দুকেরা অনেক সময় অনেক রকম কথাবার্তা বলেছেন, আপনারাও শুনেছেন, কিন্তু আমি মাঝে মাঝে আমাদের মিডিয়া বন্ধুদের সঙ্গে অনেক সময় শেয়ার করতাম, বিশেষ করে যারা আমার খুব কাছের, জব্বার সাহেব, দীপঙ্কর সাহেব, যারা এরা ভাইয়ের মতো আছে, সবার সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতাম যে ত্যাগ বলি, দলের প্রতি নিষ্ঠা রেখে ত্যাগ স্বীকার করা, দল যে সবার ঊর্ধ্বে, এই শিক্ষাটা আমরা যদি কোথাও পেয়ে থাকি তার নাম কানাইলাল আগরওয়াল। আমি শুধু একবার না, বারে বারে এই প্রমাণটা আমি পেয়েছি। বিগত লোকসভা 2024-এ অনেকে ভাবনা চিন্তা করছিল যে কানাইলাল আগরওয়াল, ইসলামপুরের অলিতে গলিতে আওয়াজও উঠে গেছিল কানাইলাল আগরওয়াল বিজেপির ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন না, বিজেপির শীর্ষ নেতৃত্বও চেষ্টা করেছিল, কিন্তু কানাডাকে আমি যখন জিজ্ঞাসা করতে গেছিলাম, তিনি আমাকে বলেছিল একটাই কথা, ক্ষমতার জন্য আদর্শকে জলাঞ্জলি দিতে আমি পারবো না। আজকে কানাডার এই নিষ্ঠা, আদর্শ, সততার দল মর্যাদা বারে বারে রেখেছে, তার জন্যই আমি দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি 2016 সালে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর তৃণমূলে যোগদান করেছিলেন। পরবর্তীকালে নেত্রী তার ভালো মানসিকতা, সততার জন্য তাকে বিধানসভা ছেড়ে লোকসভায় যেতে বলেছিলেন। এক কথায় দলের নেত্রীর সিদ্ধান্তে সেই নির্দেশ গ্রহণ। খুব আনন্দের বিষয় যেটা আজকে আমাদের নতুন করে যুবর জেলা সভাপতি লিস্ট বেরিয়েছে। সেখানে আমাদের এবার না 3 বারই প্রায় আমাদের কৌশিক গুণ, তিনি ডিস্ট্রিক্টের জেলার যুব সভাপতি হয়েছে, তাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর আমাদের চেয়ারম্যান শ্রী কানাইলাল আগরওয়াল নেতৃত্বে আমরা আরও বিশেষ করে ইসলামপুর না, উত্তর দিনাজপুরে আরও যুব তৃণমূলে 26-এর আগে সংগঠন আমরা দেখাবো। সর্বপ্রথমে ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আবার করোনায় ওনাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বানানো হয়েছে, সেই জন্য আমার পার্টির তরফ থেকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এবারে যেহেতু কৌশিকদা আমাদের সুজালি নিয়ে কয়েকবার গেল, গোটা সুজালিটাকে নিজের চোখে দেখে আসলো, তো উনি যা হিসাবে আমার সুজালি যুবদের যে সংগঠনটাকে একটা মজবুত করেছি, আমাদের যুব সভাপতি অঞ্চলের উনিও এসেছে, তাই এই দিক দিয়ে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যেমন কানাইলাল আগরওয়াল আছে, ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় আছে, যে এইবারে 2023 থেকে যা হিসাবে আমাদের সুজালিটা আগে দেখভাল করে, তো আমরা ওনার কাছে অনেক অনেক ধন্যবাদও যাচ্ছি। এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কৌশিক গুণ সাহেবকে প্রায় যতগুলা যুব আছে ওর সঙ্গে সবাই জড়িত আছে, মাঝে সাঝে ওরা ফোন করে, কল করে, এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ যাচ্ছি। আবার যুব প্রেসিডেন্ট হওয়ার, যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হওয়ার জন্য ওনাকে যে দুবারা দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।